হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? সবাই ভালো আছো আশা করছি। আমিও ভালো আছি। আর দেখো, আজকে কন্যা পূজা হবে আমার বাড়িতে, কারণ আজকে নবরাত্রির 9 দিন পুরো কমপ্লিট। তো এখানে দেখো সব সুন্দর করে মাকে পুজো টুজো করা হয়েছে পুরো ফল টল দিয়ে। আমাদের নিয়ম আছে আজকে হালুয়া, পুরি, পায়েস এসব বানানোর, ছোলা মাকে প্রথমে দেওয়া হয়, তারপরে আমাদের বাড়ির সবাই আস্তে আস্তে একজন একজন করে খায়। তো আমার মেয়ে কন্যা, তো তার জন্য আমার মেয়েকে আজকে আমার শাশুড়ি মা পূজা করছে। তো এই যে দেখো, ওকে দিয়ে দিল। তো ও আমাকে বলছে, মাম্মা আমার খুব খিদে পেয়েছে। তা আমি বললাম একটু পরে খাও। তো আমার মেয়ে বলছে না, আমি এখনই খাবো। তো শাশুড়ি মা বললো তুমি খাও, কোনো ব্যাপার না, কারণ তোমাদেরই তো মেন পূজা, কন্যাদেরই জন্যই তো এই পূজা। তো এখানে দেখো, আমাকেও শাশুড়ি মা বললো তুমিও বাবুকে নিয়ে বসো। তো আমিও আমার রাজবীরকে নিয়ে বসে গেলাম। তো এখানে যে হনুমান বাবার সুতো বাঁধছে। তো আজ অ্যাকচুয়ালি নবরাত্রির লাস্ট 9 দিন, আর আজকে রামনবমীও। তো সবাইকে হ্যাপি রামনবমীর শুভেচ্ছা রইল। আর আমার গলার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে তোমাদের, কারণ আমার খুব গলা ব্যথা হয়েছে 2-3 দিন ধরে, তার জন্য আমি কয়েকদিন আর ব্লগ দিতে পারিনি। আর ব্যথা হওয়ার কারণ আছে, আমি এখন কয়েকদিন ধরে একটু ঠান্ডা জল বেশি খাচ্ছি। আর এইখানে দেখো আমার বাবুকে আমার শাশুড়ি মা সুতো বাঁধছে, তো ওর দাদিকে দেখে হি হি করে হেসেই যাচ্ছে। তো তো গলাটার জন্য যদি কিছু মনে করো না তোমরা, আমি খুব কয়েকদিন ধরে একটু ঠান্ডা জল খাচ্ছি। এখন উপায় নেই, এতটা গরম জামশেদপুরে যে ঠান্ডা জল না খেলেও হয় না। কিন্তু একবারে পুরো ঠান্ডা নয়, আমি ঠান্ডার সাথে নর্মালটা মিলিয়েই খাচ্ছি। আর এই যে দেখো, এখানে এখন আমার মেয়ের পুজো হচ্ছে। তো ও খেতে বসে পড়েছে অলরেডি, তো ওর পুজো করছে। এই যে আমার শাশুড়ি মাকে টিপ পরিয়ে দিল, এবার আমার ছেলেকেও পরিয়ে দেবে। তো একটু লড়চড় লড়চড় করছে বলে টিপটা একদিক থেকে আরেক দিকে চলে গেছে। তারপরে দিল পরিয়ে। তারপরে আরও অনেক কিছু নিয়ম আছে, চুড়ি পরানো, মেহেন্দি পরানো, এগুলো বাকি আছে। এই যে এখন আমার শাশুড়ি মা মেহেন্দি পরাচ্ছে। মেহেন্দিটা পরানো হয়ে গেলে তারপরে চুড়ি পরিয়ে দেবে। তারপরে ওর জন্য কিছু চকলেট এনেছে, আর একটু হাতে পয়সা দেবে। যেগুলো নিয়ম ওগুলো আর কি আমার শাশুড়ি মা পুরো করছে। আর ফ্রেন্ডস, আজকে আমি বেঙ্গলিতে ব্লগ বানালাম, কারণ আমি তো বলেছিলামই আমার হাজব্যান্ড পাঞ্জাবি, আমি বেঙ্গলিতে। এখন নো ডাউট আমিও পাঞ্জাবি, কিন্তু আমি মিডলে বাঙালিতেও বলেছিলাম। আর তোমাদের যদি, তাই আমি বেঙ্গলিতে করলাম। আর ফ্রেন্ডস, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো নিশ্চয়ই করবে তোমরা। আর এখানে দেখো মাতাদির পুরো পূজা হলো আমাদের বাড়িতে আজকে 9 দিন লাস্ট। এই 9 দিন আমাদের বাড়িতে ভেজই চলেছে। তো এখানে এখন হলো শাশুড়ি মা আমার মেয়েকে চুড়ি পরাবে। এই যে চুড়ি পরিয়ে দিয়েছে, তো এই হাতে পরালো, এখন ওই হাতে পরাবে। আমিও বসেছিলাম। তো আমার বাবু অনেক টাইম চুপচাপই বসলো, তারপরে আমার বাবুরও একটু কান্দাকাটি শুরু হয়ে গেল। তারপরে আমি বললাম আমি উঠছি বাবা, দাঁড়াও, কান্দাকাটি করো না। তো শাশুড়ি মা বললো এখন উঠবে না, একবারে আমি পুজো টুজো করিনি, তারপরে উঠো। তারপরে যে চুলের গার্ডার দিল শাশুড়ি মা। তো আমার মেয়েকে তারপরে চকলেট দিল, হাতে পয়সা দিল, সব কিছু করলো। তারপর আমিও বসে রইলাম। এবার আমার ছেলে যে কান্দাকাটিতে, এটা আমার বাবুর জন্য দিল চকলেট। বাবু তো খাবে না, তো আমি খেয়ে নেবো চকলেটটা আর কি ওটাই। তারপরে একটা কলা দিল, বললো এটা বাবুর জন্য। বাবু তো এখন আর খেতে পারবে না। তারপরে যে পয়সা দিল। তারপর দেখো এখানে পুরিবেলা হচ্ছে। তো একটা পুরিবেলা হলো, এদিকে আমার মেয়েকে শাশুড়ি মা পাচ্ছে নমস্কার করলো, তো আবার আশীর্বাদ দিল। ছেলেও মেয়েকে বললাম দাদিকে আশীর্বাদ দাও, তো মেয়ে আশীর্বাদ দিল। তারপরে এইদিকে দেখো আমার ছেলেকে কান্দাকাটি করে, আমি কিন্তু উঠলাম, উঠে পালিয়েছি। তো আমি বললাম, আমাকে বললো যে তুমিও ওকে নমস্কার করো, ওকে করবে না? তো বললাম হ্যাঁ। তা আমিও তারপর গেলাম আমার মেয়ের কাছে, গিয়ে আমিও পা ধরে নমস্কার করলাম। তো সব কিছু আজকে হলো এইভাবেই।
পুজো টুজো হলো। তো তোমাদের কীরকম লাগলো পুজোটা আমাদের বাড়ি নিশ্চয়ই জানাবে। তাই যে দেখো আমি আমার মেয়েকে নমস্কার করছি পা ধরে। তো তারপর আমরা সবাই একজন একজন করে খাওয়ার দিকে এগিয়ে গেলাম। তো সকাল থেকে সবাই মোটামুটি উপাসই ছিল, কেউই কিছু খায়নি। তো আমি বললাম যে দিন বাবুকে আমি একটু ওকে খাইয়ে দিই। তারপর ওকে নিয়ে আমি একটু ঘোরাঘুরি করলাম। তারপরে পুরি বেলা টেলা হলো, সব পুরি বেলা হচ্ছে এখানে। তো পুরি বেলার পরে তারপর পুরি দেখো যে এখানে পুরি ভাজা হচ্ছে। তো তারপরে তোমাদেরকে আমি আগে দেখাবো আরও কী হচ্ছে। তো আমাদের যাওয়ার কথা ছিল, সামনে বিশাল বড় পূজা হচ্ছে। তো এখানে আজ রামনবমী, তো জয় মাতাদিরও 9 দিন নবরাত্রি। তো এখানে আমাদের বাড়ির পাশেই সব মন্দির একসাথেই আছে। যাচ্ছি আমি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার যদি কোথাও বলতে কিছু ভুল হয় ওটার জন্য সরি। তো দেখো এই যে রাস্তায় বেরিয়ে গেছে, আর ভীষণ রোদ আজকে, এতটা রোদ যে রাস্তায় বেরানো মুশকিল। দেখো প্রচুর রোদ দিয়েছে। তো এই যে আমরা যাচ্ছি, আগে শাশুড়ি যাচ্ছে, পিছনে আমরা। তো আমাদের বাটা দেওয়ার কথা ছিল এখানে। তো এই যে বাটা দিতেই যাচ্ছি আমরা। আর এতটা রোদ, তার জন্য আমি আমার ছেলেকে আনিনি, মেয়েকে নিয়ে বেরিয়ে গেছি। বললাম শাশুড়িকে যে ওকে নিয়ে বিকালে আসবো। এই যে দেখো কি সুন্দর গেট বসিয়েছে, লাইটিং। তো এখন তো লাইট জ্বলবে না, ওটা আমি বিকালে যখন ছেলেকে আনবো তখন তোমাদের সাথে সাজিয়েছে মন্দির, খুব সুন্দর করে সাজিয়েছে। তো এই দেখো এখানে বজরংবলী, জয় শ্রীরাম। তারপরে এখানে দেখো একটা গ্রাউন্ডের মধ্যেই মানে সবকটা মন্দির, বাড়ির পাশেই আমাদের। তো দেখো এই যে এখানে রাধাকৃষ্ণ, এখানে আমার মেয়ে কল পান করছে, কলটাও খুব সুন্দর কালার করেছে। তারপর দেখো আমি বজরংবলীর বাবার দর্শন করলাম, ভিতরে গেলাম, গিয়ে এখানে পুজো টুজো করা হলো। এই যে আমার মেয়ে আগে আগে যাচ্ছে। তো এই যে এখানে দেখো জয় শ্রীরাম। তো পুজো টুজো দিলাম, আমি পুজো টুজো দিলাম। তারপর আমাকে শাশুড়ি মা বললো সব মন্দিরগুলোতেই পুজো একটু করে আসি। তারপরে এখন খুব ব্যান্ড পার্টি বাজছিল, সেই বাজছিল বাজনা। তো বাজনা বাজার পর আমিও এখানে দাঁড়িয়ে কতক্ষণ দেখলাম। তারপরে যে শাশুড়ি নারিকেল ফাটায় আমাদের মধ্যে, তো নিয়ম আছে, তো নারিকেল ফাটিয়ে পূজা হচ্ছিল বজরংবলী বাবার পায়ে। এখানে ভোলে বাবার মন্দির, তো এটা ভোলে বাবা। এখানে আমি শিবরাত্রিও করেছি, আমার মনে আছে। তো এখানে ঘন্টা টন্টা বাজিয়ে নিলাম। তারপর এখান থেকে একটু আগিয়ে গেলাম। তারপরে নারকেলটা ফাটাতে, এইবার আমি নারকেলটা একবারে আর ফাটাতে পারিনি, আমার এটা 3বারে ফাটাতে হচ্ছে। কারণ ফ্রেন্ডস, এটা খুব জোর দিয়ে ফাটাতে হবে। তো আমি তো এখন কিছুতে এতটা জোর দিতে পারবো না, কারণ আমার বেশি দিন হয়নি, আমার বাবু হয়েছে। তো সি সেকশন হয়েছে, তার জন্য আমি বেশিটা জোর দিতে পারিনি। তারপরে আমি নারকেলটা ফাটিয়ে বাবার পায়ে দিলাম। যাই হোক, তোমরা সামনে কেন আসো না, তুমি কেন সামনে আসো না? আর দেখো এই যে আমি বলছি কি কি বানানো হয়েছে, লুচি, ছোলা, আর হলো এখানে আছে তোমার হালুয়া, আর কুমড়ো দিয়ে চানা দিয়ে একটা সবজি বানানো হয়েছিল। তো এই যে হালুয়া, সব কিছু বানানো হলো। তারপরে এই যে বাড়ি চলে গেলাম, পুজো টুজো করে বাড়ি যাচ্ছিলাম। খুব
রোদ ছিল বলে বাড়ি এসেই ভাবলাম একটু গ্লুকন-ডি বানিয়ে নিই। তো এই যে দেখো আমি গ্লুকন-ডি বানাচ্ছি, তারপর সবাইকে সার্ভ করে দিলাম গ্লুকন-ডিটা, সবাইকে দিয়ে দিলাম, একজন একজন শাশুড়ি মাকেও দিলাম। তারপরে দুপুরবেলা সব এগুলো খেটে আর কেউ কিছুই খেলো না। তারপরে এখানে দেখো এখন একটা আইটেম হবে, আইটেম মানে একটা জুস হবে যেটাকে বলে लस्सी। पंजाबी में बहुत फेमस है ये लस्सी। देखो फ्रेंड्स, तो दोपहर में हम लोग प्लान किए कि हम लोग लस्सी पियेंगे। इतना गर्मी है तो लस्सी पीने से पेट बहुत ठंडा रहता है। और लस्सी हम मैंने मेरा घर पे लस्सी एक जन ही बनाता है, वो मेरा हस्बैंड है। बहुत टेस्टी लस्सी बनाता है फ्रेंड्स। तो এই যে দেখো লস্যি বানাচ্ছে, লস্যির মধ্যে সব কিছু দিচ্ছে। তো আমাকে বললো খেয়ে নো লস্যি। তো দেখো আমি খাচ্ছি, খুব টেস্টি হয়েছিল। ওইখানে আমার পাশে আমার শাশুড়ি মা বসে খাচ্ছে, তো এতটাই টেস্টি হয়েছিল, আমারও ভালো লেগেছে। অ্যাকচুয়ালি আমি লস্যি কিন্তু খাই না, তো তো আমি ভাবলাম যে খাই, আমার হাজব্যান্ড খুব ভালোই লস্যি বানায়, তো আমিও খেয়ে নিলাম। আর তারপর আমি ভাবলাম বিকাল হয়ে গেছে, রোদটাও নেমে গেছে, তো এবার আমার বাবুকে নিয়ে যাই। তো দেখো বলে আমি বলেছিলাম বিকালে আসলে তোমাদেরকে খুব সুন্দর লাইটিংটা দেখাবো। তো এই দেখো খুব সুন্দর লাইটিং করেছে। তারপর দেখো যতগুলো ফ্ল্যাট আছে সবগুলোতে লাইট লাগিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে। আর যেটা আর একটা কথা বলছি, এখানে এটা আমার বাড়ির পাশে, ফ্ল্যাটটার পাশে আমার এতটাই ভালো লেগেছে ঠান্ডাটা যে আমি দাঁড়িয়ে অনেকটা টাইম ঠান্ডাটা শেয়ার করি, যে তোমাদেরকেও দেখাই যে যেখানেই আসো দেখিয়ে দিলাম। তারপর দেখো আবার গুরুদুয়ারা। তো এই যে দেখো গুরুদুয়ারা পৌঁছে গেছি। তো এখন ভাবলাম যে সানডেতে খুব সুন্দর, গুরুদুয়ারাতে প্রচণ্ড ভিড় হয় আমাদের গুরুদুয়ারার সানডেতে। সকাল থেকে বিকাল অবধি দুপুরে লঙ্গার, তারপর বিকালে চা নাস্তা, মানে কিছু না কিছু চলতেই থাকে সানডেতে সকাল থেকে বিকাল অবধি। তো এই যে আমি গুরুদুয়ারার ভিতরে ঢুকছি, শাশুড়িও ছিল সাথে। তো আমি, শাশুড়ি আর আমার মেয়ে আর আমার বাবু, এই যে দেখো শাশুড়ি ওরা বসে পড়েছে। ঘুরে নেওয়ার পরে তারপরে অল্পটা আমিও ওইখানে বসলাম। দেখো প্রচণ্ড ভিড়, প্রচুর ভিড়, যে আমি একটু সুন্দর করে তোমাদেরকে গুরুদুয়ারাটা দেখাবো। ওটা হচ্ছে যে আমি বসে পড়েছি, মানে সবাই আসছে, তো হচ্ছিল কীর্তন হচ্ছিল, মানে আরদাস হচ্ছিল। তো এই যে বাইরে আসলাম, তো শাশুড়ি মা বললো চা খাবে, তো আমি বললাম না চা খাবো না, এতটাই গরম। তো এই যে দেখো শাশুড়ি মা চা খাচ্ছে।
তো এখানে আমার বেবিকে মেয়েকে ওরা লালিপপ দেয় সানডে করে, বিকেলবেলা লালিপপ দিল, তো লালিপপ খাচ্ছে। আমিও দাঁড়িয়ে পড়লাম অল্প টাইম। তারপরে দেখো আমার মেয়ের খুব শখ ছিল টেন্ট হাউস নেওয়ার, এটা ওর টেন্ট হাউস। অনলাইন অর্ডার করেছিলাম, আসলো মিশোর থেকে। তোমরা যদি নিতে চাও মিশোতে পেয়ে যাবে। তো দেখো ভিতরটা দেখাচ্ছি, মেয়েকে বললাম অল্প ভিতরটা উঠিয়ে দেখা। তো ওর খুব পছন্দের এটা টেন্ট হাউস। তো আজকের জন্য এতটুকুই ফ্রেন্ডস। মানে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো নিশ্চয়ই করবে। আজকের জন্য এতটুকুই। জয় মাতা দি, বাই বাই।